হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও এখন ভালো আছি। অনেক দিন পর আবার ব্লগ করছি। বেশ কয়েকদিন ধরে ব্লগ করতে পারিনি। তোমাদেরকে আমি পোস্ট করে জানিয়েছিলাম শরীর খুবই খারাপ ছিল। এখন মোটামুটি ভালো আছি, সেই জন্য এতদিন ব্লগ করতে পারিনি। তো এটা হচ্ছে গেছিলাম দীক্ষা নিতে আমাদের দুর্গাপুরে ভারত সেবা আশ্রম, সেখানকার ভিডিও এটা। তো রবিবার দিন মানে কালকে গেছিলাম দীক্ষা নিতে। তো সকালবেলা উঠে স্নান টান করে নতুন কাপড় টাপড় পরে আমরা গেছিলাম। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই নিয়েছি। ও স্নান টান করে নতুন ধুতি পাঞ্জাবি সব পরে গেছিলো। তো এই যে দেখছো ভিতরটা ঢুকে, এটা মেন গেটটা। তো এখানে আমরা ঢুকলাম প্রথমে। তারপরে এইখানে রেজিস্ট্রেশন করাতে হয়, মানে ফর্মটা যেটা দিয়েছিল সেটা জমা দিয়ে, তো ওখান থেকে একটা নাম্বারিং করে ওরা দেয়। তো নাম্বার ওয়াইজ ওখানে ভিতরে এটা হয়। আমরা ওখানে ফর্মটা জমা দিয়ে তারপরে চলে গেলাম ভিতরে। তো আমি ওখানে প্রথমবারই গেলাম, আমার হাজব্যান্ড আগেও গেছে। তো জায়গাটা খুবই সুন্দর, এই যে খুব সুন্দর করে সাজানো। এই যে ভিতরে আমরা গিয়ে দেখি অলরেডি তখন অনেক লোক চলে এসছে, ওনারা আরও আমাদের আগে এসছে। তো ওখানে বসতে হলো, তো ওখানে বসলাম। এই যে এখানে শিব ঠাকুরের মন্দির আছে, শিব ঠাকুর আছে, আর পাশে হচ্ছে যে গুরুদেব আছে সেই গুরুদেবের ফটো আছে। তো সেটা আমি প্রথমে তুলতে পারিনি, ওদিকে ভিড় ছিল। পরে সেটা তুলেছিলাম, তোমাদের ভিডিওতে দেখাবো। তো এখানে শিব ঠাকুরকে সবাই প্রণাম করছিল, আমি প্রণাম করে নিলাম। তারপরে ওখানে বসলাম। তো ওখানে হচ্ছে যে আরও মহারাজ ছিলেন, তিনি আর কি সব বলছিলেন কথা। এই যে গুরুদেব, মেন গুরুদেব যিনি আছেন তার ফটো এটা। তো এখানে সবাই বসেছিল, যারা যারা দীক্ষা নেবে তারা এখানে সবাই বসেছিল। তো এখানে বসে আগে সব কথা শুনে তারপরে ভিতরে গিয়ে লাইন করে নাম্বার ওয়াইজ গিয়ে দীক্ষাটা হয়েছে। তো সেখানে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ সেখানে ফোনটা অ্যালাউড ছিল না। তো এটা হচ্ছে দীক্ষা নেওয়ার পরে, তারপরে দীক্ষা নেওয়ার পরে আমরা এই যে এখানে উপরটাতে দাঁড়িয়েছিলাম। এখানে নিচে অনেক ফুলের গাছ টাছ ছিল, তারপরে খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজানো ছিল। তো এটাই ভিডিও করছিলাম, কিন্তু মেন ভিতরে ভিডিও করতে পারিনি যেহেতু ফোনটা অ্যালাউ ছিল না। আর নিচে ওখানে সব বিক্রি হচ্ছিল, বই, ঠাকুরের ফটো, গুরুদেবের ফটো, তারপরে গীতা, উপনিষদ সব বিক্রি হচ্ছিল। এই যে ভিতরে তখন দীক্ষা নেওয়া হয়ে গেছিলো, তাও আমরা কিছুক্ষণ ওখানে বসেছিলাম, আবার সব কথা শুনছিলাম মহারাজের। তো তারপরে আমরা তাড়াতাড়ি যেহেতু গেছিলাম সেই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপরে এখানে বসে সব দেখে নিয়ে তারপরে আমরা গেলাম নিচে। ওখানে সব জায়গায় প্রণাম করলাম, ঘুরলাম, দেখে তারপরে আমরা চলে গেছিলাম খাবার জায়গায় প্রসাদ খেতে। তো তো অনেক দিন ধরেই দীক্ষা নেওয়ার কথা আমাদের ছিল, কিন্তু হয়ে উঠছিল না। তো সেই জন্য এখন এই মানে এই আশ্রমের প্রতিষ্ঠা দিবস যেহেতু, সেই জন্য বছরে মানে এই দুটো দিনই আর কি দীক্ষা নেওয়া হয়, বছরে একবারই ওখানে দীক্ষা দেওয়া হয়। তো সেই জন্য আমরা এবারে ওখানে ফর্ম তুলে ওখানে দীক্ষাটা নিলাম। অনেক দিন ধরে আমাদের ইচ্ছে ছিল। তো এই যে বাইরে খুব সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি করা আছে, আর মন্দিরটা খুব সুন্দর করে সাজানো, চারিদিকে দেখতে পাচ্ছ ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। ওদিকে প্যান্ডেল করা আছে, ওখানে গীতা পাঠ হয়। এই যে এখানে গীতা পাঠ, কীর্তন সব হয়। তারপর মেন যিনি গুরুদেব আছেন তার মানে আবির্ভাব তিথি এই সময়, সেই জন্য এই সময় এই অনুষ্ঠানটা হয়। তো বছরে এই সময়তেই এখানে দীক্ষা দেওয়া হয়। আর এই যে মধ্যিখানে পদ্ম ফুল করা আছে, এই যে কাঠ দেওয়া আছে মধ্যিখানে, এখানটা যজ্ঞ হয়, এটা পরের দিন যজ্ঞটা হওয়ার কথা, সোমবার দিন। তো এখানটায় যজ্ঞটা হয়, এটা ঘেরা রয়েছে। তো এখানে আমরা সব দেখে টেকে তারপরে চলে গেলাম প্রসাদ খেতে। প্রসাদে ওখানে মানে ফেনা ভাত, গোবিন্দভোগ চালের ফেনা ভাত দিয়েছিল। তো সকাল থেকে যারা উপোস করে মানে দীক্ষা নিয়েছে যারা, তাদের জন্য। তো সেখানে আমরা প্রসাদ খেয়ে তারপরে বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।